আজকে শনিবার আর সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম স্নানটা করে চলে আসি। এসে দেখো চা বসিয়েছি, একটু চা খাবো, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর বসিয়েছি দেখো একটু আলু পটলের তরকারি। চাটা হয়ে গেছে, চাটা খেয়েও নিয়েছি আমি। তো আলু পটলের তরকারিটা হোক, আর এইদিকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে তো হনুমান জয়ন্তী, আর বজরংবলী মন্দিরে দেখো ছেলে আর ছেলের বাবা সকালবেলা স্নান করে উপোস করে পুজো দিতে চলে গেছে। এটা রামকৃষ্ণপুর গঙ্গাঘাটের ওখানে মন্দিরটা দেখো, এই দেখো পঞ্চমুখী বজরংবলী মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই দেখো তোমরা ঠাকুরকে দর্শন করে নাও, আমিও দর্শন করে নিলাম। হ্যাঁ, আমি না মন্দিরে যেতে পারিনি, আমার একটু অসুবিধা ছিল, তাই পুজো দিতে যেতে পারলাম না। ছেলে আর ছেলের বাবা গিয়েই পুজো দিয়ে এলো। যাই হোক, বাড়ি থেকে তো ওরা গেছে পুজো দিতে, এটাই অনেকটা আনন্দ। আর ওরা এত সুন্দর পুজো দিয়েছে কি বলবো, বাড়ি এসে বলছিল যে মা খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর এখানে দেখো শিব ঠাকুরের একটা মন্দিরও আছে, মানে একদম বজরংবলী মন্দিরের পাশে। আর মন্দিরটায় ভিড় ছিল, মানে অল্প ভিড় ছিল। আমাদের এইদিকে যেমন ময়দানে আরও মন্দির আছে, মন্দিরগুলো ভীষণ ভিড় হয়। তাই বাবান বলল, আর আমি বাবানকে বললাম, বাবান গঙ্গার ঘাটের ওখানটায় চলে যাও, ওই মন্দিরটা ভীষণ ভালো, বড়ও আছে। তো বাবান ওই জন্য এখানে দেখো চলে এসছে। আমি যাওয়া আসার পথে অনেকবার ঠাকুরকে দর্শন করেছি, প্রণাম করেছি। তো ওই জন্যই বললাম বাবান এখানে চলে যায়। দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তিটা? তো এই দেখো বাবান পুজো দিয়ে বাড়ি চলে এসছে। আমি জিজ্ঞাসা করছি, বাবান পুজো দেওয়া হয়ে গেল? তো সত্যি খুব ভালো লাগছে। আর বাবান না একটু খুব ঠাকুর ভক্ত, মানে আমার ঘরেও পুজো দিয়ে দেয়, যেদিন ওর সময় থাকে ও ঘরে পুজো দেয়। গোপুকে স্নান করানো, খেতে দেওয়া, ঘুম পাড়ানো, আর একটু ও খুব ঠাকুর প্রিয়। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে উপোস করে জলটুকু পর্যন্ত খায়নি, পুজো দিয়ে চলে এসেছে। তো সবাইকে বলি বজরংবলী ঠাকুর সবাইকে ভালো রাখুক। আর হাতে দেখো প্রসাদের প্যাকেট, আবার ঘরেও পুজো দেবে। তো এই দেখো বেসনের লাড্ডু, বোঁদে, তারপরে গুড় আর ফুলটা ও প্লাস্টিকে রেখে দিয়েছে। তো তোমাদেরকেও প্রসাদটা দর্শন করিয়ে দিলাম। প্রসাদ দর্শন করলে শুনেছি, মানে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো ঠাকুরের প্রসাদটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এইদিকে দেখো গরম গরম লুচি ভেজে নিয়েছি আর আলু চচ্চড়ি, এটা বাবানকে দেব। এই দেখো আজকে সকালের টিফিনে, আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর বাবান বড়মশাই ওরা সব হনুমান জয়ন্তী করেছে। আমারও খুব ইচ্ছে ছিল, যাই হোক করতে পারিনি আমি। আর ওই জন্যই দেখো প্রথমে একটু প্রসাদ খেয়ে নিই, আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। সবাইকে ভালো রেখো ঠাকুরে। দেখো বেসনের লাড্ডু, বোঁদে, আর এটা হচ্ছে, এটাও লাড্ডু ভেঙে গেছে। আর এই যে একটা ক্ষীরের সন্দেশের মতন প্রসাদ, আর ফুল ঘরে আছে। তো সকাল সকাল পুজো দিয়ে চলে এসছে। তো চলো প্রসাদটাকে খেয়ে নিই। আর তোমরা ওই যে ঠাকুরের প্রসাদ দর্শন করে নাও, তারপরে একটু বেসনের লাড্ডুটাও খায়। কি সুন্দর! জয় বজরংবলী, ভালো রেখো ঠাকুর সবাইকে। আর এই দেখো লুচি, আর এই যে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি। তো চলো খেয়ে নিই। হ্যাপি স্যাটারডে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো টাটা।